আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পেপার পেস্টিং দিয়ে গলার ডিজাইন তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে পেপার পেস্টিং। আমরা গলার সাইজে কেটে নিয়েছি এবং সাইড দিয়ে ভাঁজ করে নিয়েছি। তো বন্ধ সাইড থেকে আমাদের গলার চওড়াটা নিতে হবে। গলার চওড়া আমরা 3 ইঞ্চি রাখবো, সেই জন্য 3 ইঞ্চিতে দাগ দিলাম এবং লম্বাটা আমরা 7 ইঞ্চি রাখবো। তো এই দিক থেকে 7-এ দাগ দিলাম এবং এই সাইড থেকেও 3 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা বক্স করে নিব। এখন এই বক্সের মধ্যে আপনারা যে কোনো শেপের গলার ডিজাইন ড্রয়িং করতে পারেন। তো আমি যে ডিজাইনটি করব তার জন্য নিচ থেকে 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এবার এই 2.5 ইঞ্চি থেকে একদম উপর পর্যন্ত একটু ভিতর দিক দিয়ে ঢেউ করে এই উপরের দাগের সাথে মিলালাম। এবার এই দাগ থেকে নিচে যে কোণাটা আছে সেই কোণাতে এই যেভাবে করে উপরের দিকে ঢেউ দিয়ে মিলিয়ে দিলাম। তো এই ডিজাইনটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায়। এখন আমাদের উপরের সাইডে একদম 1/2 ইঞ্চি অথবা 2 সুতোতে এভাবে করে একটা দাগ দিয়ে নিতে হবে যাতে গলা চওড়াটা সমান থাকে। এবার গলার যে ডিজাইনটি করেছি তার বাইরে 1.5 ইঞ্চিতে আমাদের এই যে কিছু দূর পরপর এভাবে ডট ডট করে প্রথমে দাগ দিয়ে নিব। এখন আমরা দাগগুলা চকের সাহায্যে মিলিয়ে দিব। তো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন পেপার পেস্টিংটা আমরা কাটিং করব। তো কিভাবে কাটিং করবেন আপনাদের আমি একটু দেখিয়ে দিই, আপনারা একটু লক্ষ্য করুন। তো প্রথমে আমাদের বাইরের যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী পেপার পেস্টিংটা কাটিং করতে হবে। তবে লক্ষ্য রাখবেন যাতে আপনাদের পেপার পেস্টিংটা উপরেরটা এবং নিচেরটা কম বেশি না হয়ে যায়। তো নিচের অংশটা কাটিং করা হয়ে গেলে এবার আমরা এই যে উপরের সাইডে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে কাটিং করব এবং ভিতরে যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী কাটিং করব। আপনাদের কাছে যদি কম বেশি মনে হয় সেক্ষেত্রে কম বেশি করেও আপনারা কাটিং করে নিতে পারেন, অর্থাৎ যে ঢেউটা সুন্দর করতে চান সুন্দর করে নিতে পারেন। তো পেপার পেস্টিংটা আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের পেপার পেস্টিং। এখন আমাদের এক্সট্রা একটা কাপড় লাগবে। তো কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড়টা আমাদের নিতে হবে। তো উল্টো সাইডে আমরা পেপার পেস্টিংটা বসাবো। তো পেপার পেস্টিংয়ের একটা সাইড দেখবেন আঠালো, তো সেই আঠালো সাইডটা নিচের দিকে থাকবে এবং সব সাইডে যাতে আপনাদের 1 ইঞ্চি মতো কাপড় অথবা 1/2 ইঞ্চি মতো কাপড় থাকে সেদিকে লক্ষ্য রেখে এই পেপার পেস্টিংটা বসাবেন। বসানো হয়ে গেলে তারপর গরম আয়রন দিয়ে এভাবে আয়রন করে নেবেন। আয়রন করার পরে দেখতে পাচ্ছেন পেপার পেস্টিংটা কিন্তু কাপড়ের সাথে খুব ভালো মতো হয়ে আটকে গেছে। এবার আমাদের সাইডের যে কাপড়টা আছে সেটা কাটিং করতে হবে। তো সব সাইডে আমরা মোটামুটি 1/2 ইঞ্চি মতো কাপড় রাখবো এবং পুরো কাপড়টাকেই কেটে নেব। এখন আমাদের সাইডে যেভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে যাতে আমাদের কাপড়টা উল্টাতে সুবিধা হয়। এবার গলার ডিজাইনটাকে আমরা একদম মাঝ বরাবর ভাঁজ করব এবং মিডিল যে পয়েন্টটা আছে সেটা বের করে নিতে হবে যাতে আমাদের এটা গলাতে বসাতে সুবিধা হয় সেজন্য। এখন আমরা এটা সেলাই করব। তো সাইডের কাপড়টা এই পেপার পেস্টিংয়ের উপর উল্টাতে হবে এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো নিচের সাইডটাও যেহেতু আমরা রাউন্ড শেপে কেটেছি সেজন্য আমরা ছোট ছোট করে অবশ্যই কাট বসিয়ে নেব। কাট না বসালে কিন্তু আপনাদের সুন্দর করে সেলাই করতে অসুবিধা হবে। তো দেখুন, এই নিচের কাপড়টা আমরা পেপার পেস্টিংয়ের উপর উল্টে নিচ্ছি এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের পেপার পেস্টিং দিয়ে গলা ডিজাইন করতে আর কোনো সমস্যা হবে না এবং এভাবে করে আপনারা যে কোনো গলা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো সাইডের কাপড়টা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়টাকে আবারও ভাঁজ করব একদম মাঝ বরাবর এবং মিডল পয়েন্টে আমরা আরও বেশ কিছু কাট বসিয়ে নিব যাতে আমরা এই পেপার পেস্টিংয়ের এই কাপড়টাকে জামার গলার উপর খুব সুন্দর মতো করে বসাতে পারি, অর্থাৎ একদম সমান করে বসাতে পারি। এটা হচ্ছে আমাদের জামার কাপড়। জামার কাপড়টাকেও কিন্তু আমরা মাঝ বরাবর ভাঁজ করে নখের সাহায্যে ভাঁজ করে নিলাম এবং মিডল পয়েন্টে একটা ছোট করে কাট বসিয়ে নিলাম। এখন পেপার পেস্টিংটাকে এটার উপর উল্টো করে বসাতে হবে এবং যে মিডল পয়েন্টটা দেখতে পাচ্ছেন একদম দুইটা ভাঁজ যাতে একদম সমান সমান থাকে সেদিকে লক্ষ্য রেখে আপনাদের এই কাপড়টা বসাতে হবে। তো এখন আমি ছোট ছোট করে পিন নিয়ে নিয়েছি এবং পিন দিয়ে এই কাপড়টাকে আমাদের জামার কাপড়ের সাথে খুব ভালো মতো করে আটকে নিয়েছি। এবার আমরা এই সেলাইটা শুরু করব। তো আমাদের গলার সাইডে যে শেপটা আছে, যে শেপে আছে সেই শেপেই আমাদের সেলাই করতে হবে। তো পেপার পেস্টিংয়ের একদম সাইড দিয়ে আমি সেলাই করছি।
আপনাদের সেলাইটা যেরকম হবে আপনাদের গলার ডিজাইনটাও কিন্তু সেরকম হবে, সেজন্য সেলাইটা অবশ্যই সুন্দর মতো করে দেওয়ার চেষ্টা করবেন। তো একটা সাইড আমরা সেলাই করে নিয়েছি, এবার এই সাইডটাও সেলাই করে নিব। লক্ষ্য রাখবেন যাতে আপনাদের কাপড়টা সরে না যায়, সরে গেলে কিন্তু আপনাদের গলাটা বাঁকা হয়ে যাবে এবং ডিজাইনটাও ভালো আসবে না। দেখতে পাচ্ছেন সেলাইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পিনগুলো খুলে নিব এবং ভিতরের কাপড়টাকে কেটে নিব। তো আমাদের পেপার পেস্টিংয়ের বাইরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমাদের গলাটা যে শেপে আছে সেই শেপেই কাপড়টাকে কেটে নিতে হবে। এবার যে কোনাগুলো আছে সেই কোনাগুলোতে ছোট ছোট করে কাট বসিয়ে নিব। তবে লক্ষ্য রাখবেন আপনাদের সেলাইটা যাতে না কেটে যায়, সেলাইটা কেটে গেলে গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই সাবধানে কাটটা বসাবেন। এখন আমরা কাপড়টাকে পিছন দিকে উল্টে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমাদের গলার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমরা যদি কোনাতে সুন্দর মতো করে সেলাই এবং কাট বসাতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনাগুলো সবগুলাই সুন্দর হয়ে চলে এসেছে। এবার ডিজাইনটা সুন্দর করার জন্য আমাদের একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো ম্যাচিং কালারের সুতা দিয়ে আমি একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চাপ সেলাই দেওয়া ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা আয়রন করে নেবেন, তাহলে আপনাদের গলার ডিজাইনটা খুব সুন্দর মতো হয়ে বসে যাবে। তো আমি 2টা পদ্ধতি বললাম, আপনারা যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন। তো আমাদের চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন গলার ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা নিচের কাপড়ে তুরপাই করে নেব, অর্থাৎ হেম দিয়ে নেব। তো সুই 1 পুর সুতা নিতে হবে এবং জামার কাপড়টা এবং এই পটির কাপড়টা ধরে কিছু দূর পর পর জাস্ট সেলাই তুলতে হবে, তাহলে কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে। তো ডিজাইনার গলা যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন তুরপাই করে নেওয়ার, কারণ তুরপাই করলে জামার গলাটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। তো সম্পূর্ণ তুরপাই করা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিছনের সাইড এবং এটা হচ্ছে আমাদের সামনের সাইড। তো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।